परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जीवने प्रतिष्ठित होते चाइले श्री श्री ठाकुरेर श्रीमुख निश्चित এই একটি কথা মেনে চলুন। শ্রী শ্রী ঠাকুরের এই একটি কথার মধ্য দিয়ে আপনি সহজে জীবনে প্রতিষ্ঠিত হবেন। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম और आनंदित जयगुरु जानिए आजकेर आलोचना शुरू करछि। प्रत्येक मानुष आत्मस्वार्थ और आत्मप्रतिष्ठा नियेई चलते थाके। এই आत्मस्वार्थ चरितार्थ और आत्मप्रतिष्ठा करते गिये मानुष कत रकम बाधार सम्मुखीन हय तार अंत नेই। आमरा निजेदेर स्वार्थ चरितार्थ करते गिये कत रकम भूल काज करे बसि। जीवने प्रतिष्ठा लाभ करते गिये अनेक रकम समस्यार सम्मुखीन हये पड़ि। ताहले सहजे किभाबे प्रतिष्ठा लाभ सम्भव? श्री श्री ठाकुर अनुकूल चंद्र बोलेन, आमादेर जीवने सुंदर सुष्ठुभावे और सहजे प्रतिष्ठा लाभ करते चाই इष्टमुखी चलन। और এই इष्टमुखी चलনের प्रथम धाप हलो इष्ट प्रतिष्ठा। श्री श्री ठाकुर आरो बोलेन, मानुष यदि बोझे जे आत्मप्रतिष्ठा करते चाय जे पथे से पथे आत्मप्रतिष्ठा हय ना, बरং उल्टो फल हय। रेजिस्टेंस बा प्रतिरोध बेड़े जाए, ओटा आत्मप्रतिष्ठा ब्याहत हबारই पथ एवं प्रतिष्ठा सत्यिकार पथই हलो इष्ट प्रतिष्ठा। तखन निजेर भूल निजेर काछे क्रमेই आरो आरो धरा पड़े एवं ता शुधरे निते पारे। इष्ट प्रतिष्ठार एकटा मस्त सुविधा এই যে ওইভাবে তন্ময় হয়ে ওই বুদ্ধি নিয়ে নিরভিমান অকপট অন্তরে যেই আপনি কারোর কাছে গেলেন অমনি তার শ্রদ্ধার কর্কটা খুলে গেল। আপনার মাধ্যমে সে আপনার ইষ্টের স্পর্শই পেয়ে গেল। অজ্ঞাত সারে আপনার ইষ্টের ছাপ তার মাথায় পড়ল। আপনি যেন ইষ্টবাহী একটি যন্ত্র মাত্র, তিনিই সঞ্চারিত ও প্রতিফলিত হচ্ছেন আপনার ভিতর দিয়ে। এই সঞ্চারণার ফলে আপনার ইষ্টের উপর তার টান যত গভীর হবে আপনিও ততখানি জীবনে প্রতিষ্ঠিত হবেন তার কাছে। ইষ্ট প্রতিষ্ঠা যারা চায় তারা বিধ্বস্ত হয় কমই, যারা আত্মপ্রতিষ্ঠা করতে যায় তারা সহজেই বিধ্বস্ত হয়। হিটলার মুসলিনের মতো মানুষ পড়ে গেল, স্ট্যালিন লেনিনের প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেল। ক্রাইস্ট ও তার বিশিষ্ট শিষ্যদের স্মৃতি কি দুর্দান্ত প্রভাব আজও রিজিয়ন বা রাজত্ব করছে। তমুক ক্যাথিড্রাল সারা পৃথিবীতে ছেয়ে আছে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় যে যত স্বার্থপর হয়ে ওঠে সে হয় তত অনাসক্ত, তার উন্নতি তত বেশি হয় এবং তার প্রতিষ্ঠা লাভ সম্ভব হয়। তার প্রবৃত্তিও অহমিকা রেজিস্ট্যান্স বা বাধা তত কমে যায়। আর যার প্রবৃত্তি যত কম তার উন্নতি তত অবাধ হয়, আর তার চলনাও তত এক্সিলারেটেড বা তীব্র গতি সম্পন্ন হয়ে ওঠে। অর্থাৎ জীবনের চলন গতি সম্পন্ন হয়ে ওঠে, জীবনে দুর্বার গতিতে এগিয়ে যায়। যারা ইষ্ট প্রতিষ্ঠার মধ্য দিয়ে জীবনে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে চায় তাদের কিন্তু সহজেই সবকিছু প্রাপ্তি ঘটে। তাদের গতিকে কেউ আটকাতে পারে না, দুর্বার গতিতে তারা এগিয়ে চলে। তাই সবার আগে লাগে ইষ্ট প্রতিষ্ঠা। আমরা যত ইষ্টের কথা বলতে পারবো তত আমাদের ইষ্টের প্রতি ভালোবাসা ও টান বাড়বে। তাছাড়া ইষ্ট কথা বলতে বলতে আমাদের চাল চলন আচার ব্যবহার সব ইষ্টমুখী হয়ে চলবে, ইষ্টের মতো করে তখন আমরা চলতে থাকব। তখন আর আমাদের আলাদা করে নিজ উন্নতির জন্য পরম পিতার কাছে প্রার্থনা করতে হবে না। ইষ্ট প্রতিষ্ঠার মধ্য দিয়েই আত্মপ্রতিষ্ঠা উন্নতি সম্ভব। শুধুমাত্র বাড়ি গাড়ি সম্পত্তি থাকলেই আপনি প্রতিষ্ঠিত তা কিন্তু নয়। একজন চোরের প্রচুর টাকা পয়সা হয়, প্রচুর সম্পত্তির মালিক হয়, তা বলে কি সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে? হয়তো অর্থের দিক থেকে সে প্রতিষ্ঠিত, কিন্তু মানুষ তাকে সেই স্নেহের চোখে সেই ভালোবাসার চোখে তাকে কোনোদিনই দেখবে না। কিন্তু একজন সৎ ব্যক্তির প্রতিষ্ঠা লাভ সহজেই হয়ে থাকে। মানুষ তাকে শ্রদ্ধা ভক্তির চোখে দেখতে থাকে এবং তাকে সবাই ভালোবাসে। সর্বপ্রথম মানুষের মতো মানুষ হতে হবে আর ধর্ম ধরে কর্ম করে যেতে হবে।
পূর্ণ একাগ্রতা নিয়ে কাজ করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। ইষ্টকে সাথে নিয়ে জীবনে যত এগিয়ে যেতে পারবেন ততই আপনার আত্মপ্রতিষ্ঠা লাভ সহজ হবে। আমরা যখন ইষ্টমুখী হয়ে চলি তখন একটি নির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কিন্তু আমাদের চলতে হয়। সময়ের কাজ সময়ে করার অভ্যস্ত হয়ে পড়ি আমরা। আর যখন একটি মানুষ তার লক্ষ্য পূরণের যা যা করণীয় তার নির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে পালন করে, তার প্রতিষ্ঠা লাভের কেউ আটকাতে পারে না। তাই সবার আগে চাই ইষ্ট প্রতিষ্ঠা ও ইষ্টমুখী হয়ে চলা, এর মধ্য দিয়েই সব পাওয়া সম্ভব। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। পরমপিতার এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।